পুরুষালী জীবনী শক্তির ক্রমশ হারিয়ে যাওয়া বা অবক্ষয় বিষয়টির কথা ভাবলে বোঝা যায় ধারণাটি কতটা গভীর। আজকের এই আলোচনায় আমরা এমন একটি বিশেষ নথি নিয়ে কথা বলবো যা আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা শিরোনাম মনে হতে পারে, কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে বেশ সুনির্দিষ্ট একটা অনুসন্ধানমূলক কাঠামো। বিষয়টা নিয়ে কিন্তু নানা স্তরে বেশ নীরব একটা আলোচনা চলছে। শব্দগুলোর পেছনের অর্থ আর কাঠামোগত গভীরতাগুলো যদি আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি, তাহলেই অনেক অজানা দিক একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দ্য ইরোশন অফ ম্যাসকুলিন ভিটালিটি, এই ইংরেজি বাক্যটি খেয়াল করলে দেখা যায় ইরোশন বা ক্ষয় শব্দটা এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ। মানে এটা কিন্তু কোনো আকস্মিক পতন বা হুট করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা খুব ধীর চলমান প্রক্রিয়া। ঠিক যেমন ধরুন পাহাড়ের গায়ে জলের স্রোত নীরবে নিজের ছাপ রেখে যায়, ঠিক সেভাবেই আর ম্যাসকুলিন ভিটালিটি বা পুরুষালী জীবনী শক্তি, এটা বলতে মূলত সেই অন্তর্নিহিত প্রাণবন্ততাকে বোঝানো হয়েছে যা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। আর এই নীরব প্রায় অদৃশ্য একটা অবক্ষয়ের ধারণাতেই কিন্তু পুরো বিষয়টির আসল গাম্ভীর্য লুকিয়ে আছে। উৎস পাঠ্য বিশ্লেষণ, একটি দ্বিভাষিক কাঠামোর মাঝে লুকিয়ে থাকা মূল অর্থ এবং তার রূপান্তর। মজার ব্যাপার হলো ইংরেজি শিরোনাম দ্য ইরোশন অফ মাস্কুলিন ভিটালিটির ঠিক সমান্তরালে রয়েছে একটি বাংলা অংশ, পুরুষদের শক্তি কমে যাওয়ার কারণ। এই দুটো বাক্যের পাশাপাশি অবস্থানটা সত্যি বেশ কৌতূহল উদ্দীপক। একটু লক্ষ্য করলেই দেখা যাবে ইংরেজি বাক্যটি যেখানে একটি দার্শনিক বা তাত্ত্বিক ধারণাকে তুলে ধরছে, সেখানে বাংলা বাক্যটি কিন্তু কাজ করছে সম্পূর্ণ ভিন্নভাবে। এটি সরাসরি একটি নির্দিষ্ট তালিকা বা ব্যাখ্যামূলক কাঠামোর শিরোনাম হিসেবে আমাদের সামনে আসছে। অর্থাৎ মূল বিষয়বস্তু এক হলেও কেবল ভাষার পরিবর্তনে এর প্রয়োগের ধরনটাই যেন একেবারে পাল্টে যাচ্ছে। বাংলা ধারণা, প্রতিটি শব্দের অন্তর্নিহিত অর্থ এবং কাঠামোগত গভীরতা। এবার আসা যাক শক্তি শব্দটিতে। এই শক্তি কিন্তু সাধারণ কোনো গায়ের জোর বা বল প্রয়োগের বিষয় নয়। এই নির্দিষ্ট পাঠ্যের প্রেক্ষাপটে শক্তি বলতে মূলত বোঝানো হয়েছে শারীরিক ও মানসিক দৃঢ়তা, সহনশীলতা এবং সেই জীবনী শক্তিকে যা আসলে একজন মানুষকে ভেতর থেকে উদ্দীপ্ত রাখে। ঠিক কোন বৈশিষ্ট্যটি ক্ষয়ে যাচ্ছে তা এই একটা মাত্র শব্দের মাধ্যমে খুব নিখুঁতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। মূলত এটাই হলো সেই শক্ত ভিত্তি যার উপর পুরো অবক্ষয়ের এই ধারণাটি দাঁড়িয়ে আছে। আর যখন এই শক্তি শব্দটা যুক্ত হয়ে যায় কমে যাওয়ার শব্দগুচ্ছের সাথে, তখন তা ইংরেজি ইরোশন বা ক্ষয়ের প্রক্রিয়াটিকেই যেন আমাদের চোখের সামনে একেবারে জীবন্ত করে তোলে। এটা কিন্তু অতীতের কোনো ঘটনা বা থেমে থাকা কোনো অবস্থা নয়, এটি পুরোপুরি একটা সক্রিয় চলমান নেতিবাচক প্রক্রিয়া। আমাদের জীবনী শক্তি যে সত্যি একটি ধারাবাহিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই শব্দগুচ্ছ ঠিক সেই বাস্তব অবস্থাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কারণ চিহ্নিতকরণ, অবক্ষয়ের নেপথ্যের মূল চালিকা শক্তিগুলোর সন্ধান। এবার দেখুন এই কারণ শব্দটা কিন্তু পুরো পাঠ্যের অভিমুখটাই বদলে দিচ্ছে। একটা তাত্ত্বিক আলোচনা থেকে এটা সরাসরি পরিণত হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রতিশ্রুতিতে। মানে এটি সরাসরি সেই কেনর উত্তর খোঁজার কথা বলছে। এই শব্দটির উপস্থিতি আসলে প্রমাণ করে যে সম্পূর্ণ বাক্যটি মূলত একটি যৌক্তিক কাঠামো, যা জীবনী শক্তি কমে যাওয়ার পেছনে দায়ী প্রভাবকগুলোর একটি পরিষ্কার তালিকা তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, এই অবক্ষয়ের পেছনে আসল চালিকা শক্তি বা মূল কারণগুলো আসলে কি? ঠিক কোন সেই অদৃশ্য উপাদানগুলো যা ধীরে ধীরে আমাদের এই জীবনী শক্তিকে ভেতর থেকে শুষে নিচ্ছে? উৎস পাঠ্যটি মূলত এই অন্তর্নিহিত কারণগুলো চিহ্নিত করার দিকে ইঙ্গিত করছে। আর সত্যি বলতে এই উত্তরের খোঁজ করাটাই হলো ওই নথির মূল আকর্ষণ এবং আমাদের এই অনুসন্ধানের প্রধান বিষয়। এখানে থাকা 20 সংখ্যাটি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। এটি কেবল র্যান্ডম বা যেমন তেমন কোনো সংখ্যা নয়, বরং এটি একটি বিশাল কাঠামোর গভীরতাকে নির্দেশ করে। এটি দৃশ্যত প্রমাণ করে যে উৎসর নথিতে থাকা কারণের তালিকাটি অত্যন্ত ব্যাপক এবং সুসংগঠিত। হয়তো সেখানে সুনির্দিষ্ট 20টি কারণ তালিকাভুক্ত করা হয়েছে, অথবা এটি কোনো বড় গবেষণার 20 নম্বর পরিচ্ছেদ হতে পারে। যেভাবেই দেখা হোক না কেন, এটি যে একটি অত্যন্ত বিস্তৃত, সুশৃঙ্খল এবং গভীর অনুসন্ধানের চমৎকার প্রমাণ তা নিশ্চিত করেই বলা যায়। চূড়ান্ত ইঙ্গিত,
একটি সুসংগঠিত তদন্তের সামগ্রিক ফলাফল। ২০ পুরুষদের শক্তি কমে যাওয়ার কারণ। পুরো বাক্যটিকে যখন আমরা একসাথে দেখি তখন এটি একটি জটিল ঘটনাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তুলে ধরার যৌক্তিক কাঠামো হিসেবে আমাদের সামনে ধরা দেয়। এটি কিন্তু কেবল একটা বিচ্ছিন্ন শিরোনাম বা সাধারণ কোনো বাক্য নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বিশদ এবং পদ্ধতিগত পর্যালোচনার মূল প্রবেশদ্বার। এটি নিশ্চিত করে যে এই সমস্যাটি নিয়ে বেশ বিশদভাবে ভাবা হয়েছে এবং তার সমাধানের একটা সঠিক পথও খোঁজা হচ্ছে। পুরুষালী জীবনী শক্তির এই সামগ্রিক অবক্ষয়কে যদি আমরা গভীরভাবে বুঝতে চাই, তবে এই লুকানো কারণগুলোকে চিহ্নিত করা আসলে কতটা জরুরি। এই ২০ দফা কাঠামোর পেছনে থাকা অদৃশ্য শক্তিগুলো আসলে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে। এই প্রশ্নগুলো কিন্তু কেবল একটা তালিকার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিষয়টিকে আরও নিবিড়ভাবে জানার ও বোঝার এক প্রবল আগ্রহ তৈরি করে দেয় আমাদের মনে।